নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আরও দুটো রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আর আপনারা প্রথম থেকে লক্ষ্য করেছেন যে আমি হাতের কাছে থাকা যে কোনো জিনিস দিয়ে কিন্তু রেসিপি করি, যেগুলো খুব সহজেই আমাদের হাতের কাছে পাওয়া যায়। তো আজকে গাছ থেকে বেগুন তুলে নিলাম, আর জাঙ্গি থেকে লাউ ডগা তুলে নেব। লাউ ডগা দিয়ে চচ্চড়ি, আর সঙ্গে হচ্ছে রসুন পাতা বাটা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। তো বেগুনগুলো তো তোলা হয়ে গেল, এবারে গিয়ে লাউ ডগাটা নিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলোই লাউ ডগা তুলে নিয়েছি, আর এই দিয়ে হয়ে যাবে। এবার কয়েকটা রসুন পাতা তুলে নিচ্ছি। এই দেখুন রসুন গাছ, আর এখান থেকে পাতাগুলো তুলে নিচ্ছি। এর আগেও আমি রসুন পাতা দিয়ে একটা রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম। অনেকেই বলেছিলেন যে রসুন গাছ কেমন হয় বা রসুন কিভাবে হয় জানেন না, তো আজকে আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এইগুলো হচ্ছে রসুনের গাছ, আর পাতাগুলো দেখুন কেমন একটু চ্যাপটা চ্যাপটা মতো। আর এর নিচেই কিন্তু রসুন আছে। এই মাটিটা বের করলে এখনো বড় হয়নি, বেশি ভালো হয়তো বোঝা যাবে না, তবু একটা দেখিয়ে দিচ্ছি। এই দেখুন ছোট্ট বড় রসুন হয়েছে, এখনো বড় হয়নি। লাউ ডগা, রসুন পাতা আর বেগুন সব তুলে নিয়েছি, এবারে ঝটপট করে কেটে নিচ্ছি। লাউয়ের ডগাগুলো এত সুন্দর, মনে হয় যেন কাটতেই থাকি, কাটতেও খুব ভালো লাগে। লাউ ডগাগুলো সব বেছে নিয়েছি, এই দেখুন বেশ অনেকটাই, আর সঙ্গে পাতাগুলো বেছে নিয়েছি। এবার একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবারে দুটো বেগুন আর এই রসুন পাতাটা কেটে নেব। রসুন পাতাগুলো একবারে কুচি করে কেটে নিচ্ছি। সঙ্গে যে রসুন গাছটা তুলে এনেছিলাম এটাও দিয়ে দিচ্ছি, একটুখানি রসুনও আছে। এবারে সবকিছু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সবকিছু কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এবারে উনুন জ্বালিয়ে ঝটপট করে রান্না দুটো করে নিচ্ছি। রান্না দুটো খুবই সহজ, তবে গুছিয়ে নিতেই যা একটু সময় লাগলো, রান্না করতে কিন্তু বেশি সময় লাগবে না। উনুন জ্বালিয়ে নিয়েছি, এবারে ঝটপট করেই হয়ে যাবে। প্রথমে লাউ ডগার চচ্চড়িটা করবো, আর তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। খুব অল্প তেলেই রান্নাটা করব, তবে খেতে কিন্তু দারুণ লাগবে। তেল গরম হয়ে গেছে, এবারে গোটা জিরা আর একটা তেজপাতা দিয়ে ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরা আর একটা তেজপাতা, আর তেজপাতাটা এরকম ছিঁড়ে দিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা লাউয়ের ডগা আর বেগুনটা দিয়ে দিচ্ছি।
লাউ ডগাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো লবণ আর হলুদটা দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদ। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন কতটা জল উঠে গেছে। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর লাউ ডগাটা রান্না হতে হতে আমি মশলাগুলো করে নিচ্ছি। মশলার মধ্যে তেমন কিছুই না, নিয়েছি 1 কোয়া রসুন, 1-1.5 চামচ মতো কালো সর্ষে, আর নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, একসঙ্গে করে বেটে নিচ্ছি। একই সঙ্গে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা বাড়তে বাড়তে লাউ ডগাটা ঢাকা দিয়ে 4-5 মিনিট মতো রান্না হয়ে গেছে। এবারে ঢাকা খুলে এই মশলাটা দিয়ে দিচ্ছি। আর একেবারে কচি ডগা, রান্না হতে বেশি সময় লাগে না, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। লাউ ডগাগুলো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একটুখানি রান্না করায়। এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলাটা। মশলাটা দিয়ে লাউ ডগার সঙ্গে একটুখানি কষিয়ে নিলাম। এবার একটুখানি জল দিই। লাউ ডগা সেদ্ধ হয়ে গেছে, তাই আর বেশি জল দিলাম না। জলটা দিয়ে আরো 3-4 মিনিট রান্না করে নিয়েছি। লাউ ডগার নিরামিষ চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। এবারে কাঁচা সরষের তেল ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। তবে এই সময় যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন 1 চামচ কিন্তু চিনি দিতে পারেন, খেতে বেশ ভালোই লাগবে। দেখে বুঝতেই পারলেন লাউ ডগা চচ্চড়িটা কত সহজভাবে এবং কত তাড়াতাড়ি হয়ে গেল। এবারে ঝটপট করে রসুন পাতা বাটাটাও করে নিচ্ছি, এটাও সময় লাগবে না। আর তার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে 1 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা। আর দেখুন লঙ্কাগুলো আমি এরকম ভেঙে দিয়েছি, নাহলে গায়ে ছিটবে। কালো জিরা আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার রসুন পাতাটা দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে রসুন পাতাটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। এবারে লবণ দিয়ে দিচ্ছি, অল্প করেই লবণ দিয়ে দিচ্ছি। পাতাটা দেখুন না কতটা কমে গেছে, আরও অনেকটা কমে যাবে। লবণ দিয়ে নাড়িয়ে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে রান্না করে দিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় ঢাকা দিয়ে রসুন পাতাটা রান্না করে নিয়েছি। রসুন পাতাটা রান্না হয়ে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে ঢাকা খুলে একবারে শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। লবণ দিয়ে ঢাকা দেওয়ায় রসুন পাতার মধ্যে যে জলটা উঠেছিল, জলটা কিন্তু শুকিয়ে দেখুন কড়াইয়ে একটু লাগা লাগা মতো হয়ে গেছে। এবারে শিলনোড়ায় নামিয়ে নিচ্ছি। এবারে এই গরম গরম অবস্থাতেই রসুন পাতাটা বেটে নিচ্ছি। তবে আপনারা যদি মিক্সচার মেশিনে করেন একটু ঠান্ডা করে নেবেন। যে কোনো বাটাই যত মিহি করে বাটা যায় তত কিন্তু টেস্টি হয় খেতে, তাই একটু সময় নিয়ে বাটতে হবে খুব ভালো করে। বেশ কিছুটা সময় নিয়ে রসুন পাতাটা একেবারে মিহি করে বেটে নিয়েছি। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে।
রসুন পাতা বাটাও একদম রেডি। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা কোনোদিন খাননি তারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগে। যাই হোক, আমার এই ছোট্ট সহজ রেসিপি দুটো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।